আজ পৃথিবীতে প্রায় 830 কোটি মানুষ বাস করছে। আর আমরা এতটাই অ্যাডভান্স হয়ে গেছি যে এই 830 কোটি মানুষের মধ্যে আমরা যখন যার সাথে চাই তার সাথেই কথা বলতে পারবো, যার সাথে চাই তার সাথেই কিছু ঘন্টার মধ্যে দেখা করতে পারবো। মানুষ আজকের থেকে আগে এত বেশি একে অপরের সাথে হয়তো কখনোই কানেক্ট ছিল না। আমাদের পকেটে হাজারো লোকের কন্ট্যাক্ট লিস্ট আছে। সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনাকে হাজার হাজার লোক ফলো করছে। টেকনিক্যালি ধরতে গেলে আমরা 24 ঘন্টার মধ্যে কখনোই একা থাকি না। কিন্তু এইসবের পরেও আমরা কেন সব থেকে লোনলিয়েস্ট জেনারেশন হয়ে গেছি? মানে আমরা পৃথিবীর মধ্যে সব থেকে একাকিত্বের প্রজন্ম হয়ে গেছি। এটা এরকম একটা ফিলিংস যেটা আপনাকে এরকম ফিল করায় যে আপনি একা। হয়তো আপনাকে এটা খুব একটা ছোট সমস্যা বলে মনে হচ্ছে, কিন্তু রিসার্চ আমাদেরকে বলে একাকিত্বের যন্ত্রণা আমাদের ব্রেনে এরকম ফিল হয় যেরকম শরীরে আঘাতের কারণে হয়। 2023-এ ইউএস সার্জন জেনারেল অ্যাডভাইসারি একাকিত্বকে হেলথ ক্রাইসিস বলে। আর এর নেগেটিভ ইম্প্যাক্ট এরকম একটা জিনিস যেরকম একদিনে কোনো মানুষ 15টা সিগারেট খেলে হয়। আর যদি আপনি এখন এরকম সিচুয়েশন থেকে সাফার করছেন যেখানে আপনার আশেপাশে মানুষজন অনেক আছে, কিন্তু তার পরেও আপনি একাকিত্ব বোধ করছেন, নিজেকে একা বলে মনে করছেন, তাহলে আমি আপনাকে বলতে চাই আপনি একা নন। এই একাকিত্বর কারণে আমাদের জেনারেশন ডিপ্রেশনে যাচ্ছে, আলাদা আলাদা নেগেটিভ থট নিজেদের মাথায় আনছে, আর জেনে না জেনে নিজেদের গভীর অভ্যন্তরে তীব্র ব্যথা অনুভব করছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমাদের জেনারেশনের সাথে এবং আপনার সাথেই বা এরকমটা হচ্ছে কেন? কেন তারা বা আপনি হাজারো মানুষের মধ্যে থেকেও কেন একাকিত্ব বোধ করছেন, এবং কিভাবে এই সমস্যাটাকে ঠিক করা যায়? যদি আপনি এগুলো জানতে চান তাহলে চলুন আমার সাথে এই ডকুমেন্টারি ভিডিওর গভীরে। এই একাকিত্ব আসলে কি? মানুষ যখন তার আশেপাশে মানুষের অভাব বোধ করে এবং এই অভাবজনিত কারণে সে কষ্ট পায়, তখন তাকে একাকিত্ব বলে। আবার একটু অন্য ভাষায় বললে, যেহেতু মানুষ অনুভূতি সর্বস্ব প্রাণী, সেহেতু একাকিত্ব মানুষের এমন একটা অনুভূতি যেখানে সে চিন্তা করে সে একা। আর এখান থেকেই চালু হয় একাকিত্বের ফাঁদ। ধরুন একটি 18 বছর বয়সী ছেলে নিজের বাড়ি, নিজের ফ্যামিলি, নিজের বন্ধু সবকিছু ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে কোনো একটা শহরে পড়াশোনা করার জন্য গেছে। আবার একটা 25 থেকে 30 বছর বয়সী মানুষ একাই কোনো একটা শহরে কিছু একটা চাকরি বা কাজ করার জন্য গেছে। সেখানে সে একাই থাকে, আর বেশিরভাগ সম্ভাবনা তার এই পরিস্থিতিতে তাকে একাকিত্ব চেপে ধরবে। সে সেখানে হাজার হাজার মানুষের সাথে থেকেও একটা মানুষের সাথেও সে ডিপলি কানেক্টেড নয়। সে সেখানে দিনে কয়েকশো মানুষের সাথে কথা বলতে পারে, কিন্তু সে কারো সাথে নিজের মনের দুঃখ শেয়ার করতে পারবে না। সে নিজের পুরো জীবনটাকে একটা মুখোশের পেছনে কাটানোর চেষ্টা করবে, যাতে তাকে দেখলে পারফেক্ট লাগে, কেউ জাজ না করতে পারে। আর এইভাবেই সে একা থেকে, বাড়ি থেকে দূরে থেকে মুখোশের পেছনে জীবনটাকে কাটানোর চেষ্টা করে। আর এর ফলে কি হয়? সে হাজার হাজার মানুষের মধ্যে থেকেও একাকিত্ব বোধ করে। রিসেন্টলি একটা স্টাডিতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রফেসর ম্যাথিউ লিভারম্যান এটা বলে যে যতটা একটা মানুষের জন্য খাবার, পানি এবং বাড়ি দরকার, ততটাই দরকার সোশ্যাল কানেকশন, মানে সামাজিক সংযোগ। এইসব ছাড়াও সবচেয়ে বড় একাকিত্বের কারণ কি জানেন? যেটা এই মুহূর্তে আপনার হাতে আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার হাতের ওই মোবাইলটাই। আপনার কিছু খেলার মন হলে আপনি বাইরে গিয়ে নয়, মোবাইলেই গেম খেলেন। কোথাও ঘুরতে যাওয়ার মন হলে আপনি বাইরে গিয়ে নয়, বরং মোবাইলেই ব্লগস ভিডিও দেখেন, যেটা আপনাকে সমাজ থেকে দূরে ঠেলে একাকিত্ব বোধ করায়। আপনি দিনে কিছু করুন বা নাই করুন, প্রতিদিন 7 ঘন্টা মোবাইল ইউজ করেন। আজ থেকে প্রায় 100 বছর আগের কথা ভাবুন না, আপনার দাদুর কথা। সে একটা বাড়িতে একা বসে আছে, তার মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা আসছে, তার এরকম ফিল হচ্ছে যেন সে এই পুরো পৃথিবীতে একা। আপনিই বলুন সে এই সিচুয়েশনে কি করত? সে নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে নিজের ফ্যামিলি বা নিজের বন্ধুর সাথে কথা বলতো। হয়তো সে এটাও বলতো যে সে একটু আগে কিরকম ফিল করছিল, আর কিছুক্ষণ পর তার ওই ফিলিংসটা ঠিক হয়ে যেত, আর সে পুরো নর্মাল হয়ে যেত। কিন্তু এই জিনিসটাকেই আমাদের জেনারেশনের সাথে তুলনা করলে কেমন হবে? ধরুন আপনি একটা রুমে একা বসে আছেন, আপনার প্রচুর একা লাগছে, আপনার মাথায় প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনা আসছে। এই সময় আপনি কি করেন? নিজের পকেটে হাতটা দেন আর পকেট থেকে একটা ম্যাজিক্যাল ডিভাইস বার করেন, যাকে বানানো হয়েছে
হয়েছিল আপনাকে আমাকে কানেক্ট করার জন্য। আপনি এই ডিভাইসটাকে স্ক্রলিং করা শুরু করেন, একটা অ্যাপ থেকে অন্য অ্যাপে, অন্য একটা অ্যাপ থেকে অন্য অ্যাপে। আর কখন 1 থেকে 2 ঘন্টা কেটে যায় আপনি বুঝতেই পারেননি। হঠাৎ করে আপনার খেয়াল আসে যে 1-2 ঘন্টা কেটে গেছে। এবারে জলদি নিজের মোবাইলটাকে বন্ধ করে কাজে লেগে পড়ি। আবার কিছুক্ষণ পর আপনি আবার একাকিত্ব ফিল করেন আর আবার ওই মোবাইলটা নিয়ে স্ক্রলিং করা শুরু করেন। পুরো দিন আপনার সাথে এরকমটাই চলে, আর সময়ের সাথে সাথে কখন এই লুপটা আপনার ডেলি রুটিন হয়ে যায় আপনি বুঝতেও পারেননি। এটা এরকম একটা লুপ যাতে আপনার একাকিত্বতা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, কারণ যেই সোশ্যাল মিডিয়াটাকে বানানো হয়েছিল আপনাকে আমাকে কানেক্ট রাখার জন্য, সেটাই আমাদের মধ্যে একাকিত্বতাকে বাড়াচ্ছে। আর তাই যদি আপনি এই একাকিত্বের লুপ থেকে বাইরে বেরোতে চান, তাহলে চলুন আমার সাথে চ্যাপ্টার 2-এ। তাহলে আপনি বুঝে গেলেন আজ থেকে 100 বছর আগে মানুষ যখন একাকিত্ব বোধ করত, তারা তখন সেটাকে কাটানোর জন্য কি করত, আর আজ আমরা সেই একাকিত্ব বোধ কাটানোর জন্য কি করছি, যেটা আমাদেরকে সেই লুপে আরো জড়িয়ে দিচ্ছে। তাই আপনি যদি এই একাকিত্ব বোধ থেকে বার হতে চান, তার জন্য আমি মাত্র আপনাকে 4টে পয়েন্ট বলছি, যেটা আপনি ইউজ করার পরেই আপনি এই একাকিত্বের লুপটাকে ভাঙতে পারবেন। 1. যখন আপনার একাকিত্ব বোধ হবে তখন শুধু আপনি এই মোবাইলটাকে স্ক্রলিং করবেন না। এটাই সবথেকে বড় আমাদের ভুল, যার কারণে আমি আরো একাকিত্ব বোধ করছি। ওই টাইমে মোবাইলটা বন্ধ করে বাইরে বেরোলেই হবে। 2. প্রতিদিন এমন কিছু করুন যেটা আপনাকে আপনার রুম থেকে বাইরে নিয়ে আসতে পারে, যার জন্য আপনি জিম জয়েন করতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, বাইরে ঘুরতে পারেন, মানে যাই হোক করতে পারেন, বেসিক্যালি যেটা আপনাকে আপনার রুম থেকে বাইরে আনবে। 3. যখন আপনি বাইরে যান, সেটা যেখানেই হোক না কেন, জিম হোক, পার্ক হোক আর খেলার মাঠই হোক, তখন আপনি চেষ্টা করবেন মানুষের সাথে কথা বলার, নাকি মোবাইলটা হাতে নিয়ে ঘাঁটতে বসবেন। এই একটা জিনিস মোবাইল, এর থেকে দূরে থাকলেই আপনার 70% একাকিত্বতা কেটে যাবে। যদি আপনি পারেন বাড়ি থেকে বাইরে বার হওয়ার সময় বাড়িতে মোবাইলটি রেখে যান। 4. আপনি যখন অন্যান্য লোকের সাথে দেখা করবেন, তখন নিজেকে মুখোশের পেছনে লুকিয়ে রাখবেন না। ধরুন আপনি বাইরে বেরিয়েছেন, আপনার একটা ছোটবেলার বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে, বা একটা ভালো বন্ধুর সাথেই দেখা হয়েছে, তখন আপনি তাকে আপনার দুঃখ এবং এখন কেমন ফিল করছেন সেটা শেয়ার করুন, কারণ শেয়ার করার মাধ্যমেই অনেক কিছু ঠিক হয়। তাহলে আজকের পর থেকে আপনি কখনোই একা থাকবেননি। এই একটা জিনিস, শুধু মোবাইলটাকেই দূরে রাখতে হবে এবং মানুষের সাথে মিশতে হবে। আর নেগেটিভ চিন্তাভাবনা আসলেই বাইরে বেরিয়ে মানুষের সাথে দেখা করতে হবে, কারণ একা এক জায়গায় চুপচাপ বসে থাকলেই একাকিত্ব ফিল হবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোবাইল থেকে এবং এই একাকিত্বের ফাঁদ থেকে দূরে থাকুন।